দেখ দেখ কে আসছে। এইভাবে ভিলেন হই আর কতদিন থাকবি? নায়ক হই কাছে যা, কিছু কর। তুই ঠিকই বলেছিস, মালটাকে তুলতেই হবে। আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে শালা, এইভাবে আর কতদিন চুপ করে থাকবে, কিছু তো বলো। আচ্ছা, তোমাকে পরে ভেবে জানাবো। বলো কিন্তু, তোমার বলার অপেক্ষায় থাকলাম। বাবা, তোর তো বিরাট ব্যাপার, সব সময় তোর পেছনে ছেলেদের লাইন লেগেই থাকে। লাইন লেগে থাকলে কি হবে, আমি এখনো কারোর প্রেমে পড়িনি। তার মানে মাল এখনো খালি আছে, এই মাল খেয়ে আমাকেই তুলতে হবে। আরে মনটা করে বুড়ো হুরু। এই থামো একটু। কিছু বলবে? সারাক্ষণ তোমার পথ চেয়ে থাকি, শুধু তোমাকে একটিবার দেখবো বলে। তোমার ওই রূপ দেখে আমি মগ্ন হয়ে যাই, তোমার ওই রূপে আমি পাগল হয়ে গেছি। তোমাকে আমি খুব ভালোবাসি। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলতে পারো। তোমার কথা শুনে তো যে কোনো মেয়ে তোমার প্রেমে পড়ে যাবে। এই চুপ কর তো, চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলে তো যাচ্ছ, যাওয়ার আগে কিছু বলে যাও। ঠিক আছে, পরে ভেবে বলবো। ভাবতে ভাবতে অনেক দেরি করে ফেলো না। আমি তোমার অপেক্ষায় থাকলাম, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোরই জীবন রে, আমাদের কপালে একটাও জুটে না। তোর পিছনে ছেলেদের লাইন সবসময় লেগেই থাকে। না রে, প্রেমের কথা শুনলে আমার খুব ভয় হয়। কেন? এখনকার ভালোবাসা কে মন থেকে ভালোবাসে আর কে অভিনয় করে তা বোঝা খুব কঠিন। সেটা তো ঠিকই বলেছিস, কিন্তু এর মধ্যে থেকে তোকে খুঁজে নিতে হবে তোর জীবনের আসল হিরো কে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আরে মামুনি, তুমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছ, টোটো পাওনি? না আব্বু, টোটো পাইনি। এসো এসো, আমার গাড়িতে এসো। পিতি, তুমিও এসো। চলেন কাকু। তোর এত বড় সাহস, তুই আমার গ্যাংয়ের ছেলের গায়ে হাত দিয়েছিস? তুই জানিস আমার নাম শুনলে বাঘে হরিণে এক ঘাটে জল খায়? বল, তুই কিসের জন্য ওর গায়ে হাত দিয়েছিস? ও দোষ করেছে তাই ওকে মেরেছি। তোমরা এইভাবে আমাকে ভয় দেখাচ্ছ কেনে? এই প্রীতি, দেখ দেখ, এই ছেলেটা অসীম না? হ্যাঁ, অসীমই তো। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলছিস? তুই জানিস আমি তোর কি করতে পারি? কি করবে আমার? তোর উপরে যাওয়ার সময় হয়ে গেছে। কি
কি ভয়ানক লোক রে! এইভাবে দিনে দুপুরে জল তো ছেলেটাকে মার্ডার করে ফেললো। চল চল, এখানে থাকা যাবে না। এখনকার ছেলেদের কার মধ্যে কি আছে বোঝা খুব মুশকিল। দেখলি, সেই জন্য আমি মনের মানুষ খুঁজতে এত ভয় পাই। উপর দেখে কাউকে চেনা যায় না, ভিতর না দেখলে। সব চিন্তা ভাবনা ছেড়ে এবার পড়াশোনার মধ্যে ঢুকতে হবে। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করে একটা চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে। ফালতু যে কোনো ছেলের পাল্লায় পড়ে জীবনটা নষ্ট করা যাবে না। তুই ঠিকই বলেছিস। এই শাবনাম, সেই দিন যে বললে পরে জানাবো, কই অনেক দিন হয়ে গেল, কিছু বললে না তো? ওসব বাদ দাও তো, এখনকার কোনো ছেলেকে আমার বিশ্বাস হয় না। কেন? এখনকার ছেলেদেরকে বোঝা খুব মুশকিল, কে ভালো কে খারাপ। কোনো ছেলেকে না জেনে শুনে নিজের জীবনের সঙ্গে জড়াতে চাই না। তুমি এখন যাও তো, এইসব কথা নিয়ে আমার সামনে আর আসবে না। বিশ্বাস করো, আমি খুব ভালো ছেলে, সবাইকে একরকম ভেবো না। কে ভালো কে খারাপ আমার দেখা দরকার নেই, যাও তো যাও। আমি যে শাবনামকে এত ভালোবাসি, আমার ভালোবাসা শাবনাম বুঝতেই চাইছে না। না বুঝলে আমি আর কি করব? ওই দেখ আসছে, চল আমাদের কাজ শুরু করে দিই। কি ব্যাপার, তোমরা কারা? এইভাবে আমার রাস্তা আটকাচ্ছ কেন? সেই দিন কলেজে তোর গায়ে টাচ করেছিলাম বলে তুই আমাকে সবার সামনে অপমান করেছিলি। তোর নাম মৌসুমী না? আজকে তোর একটা একটা করে কোয়া ছাড়াবো আর চিপে চিপে খাবো। ওই ধর ওকে! বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। চেঁচিয়ে কোনো লাভ হবে না সুন্দরী, আজকে আমার হাত থেকে তোর কোনো বাপ এসে বাঁচাতে পারবে না। এই প্রীতি, দেখ দেখ ছেলেগুলো মেয়েটাকে কিভাবে হ্যারাসমেন্ট করছে। চল আমরা গিয়ে বাঁচাই। না না, রাস্তার ঝামেলা নিজের গায়ে জড়ানোর কোনো দরকার নেই। এই থাম তোরা! তোর কথা শুনে আমরা ওকে ছেড়ে দেব? তোদের ক্ষমতা থাকলে ওর গায়ে হাত দিয়ে দেখা। তুই কি এখানে হিরোগিরি দেখাতে এসেছিস? আমি হিরো কিনা নিজে বলবো না, আসল হিরোকে দর্শকরা বলবে। আয়, এসে নিয়ে যা। এই যা। এদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। যাও, তুমি এবার নিশ্চিন্তে বাড়ি যাও। বাহ শামিম, বাহ, সত্যি তুমি খুব ভালো ছিলে। আজ আমি নিজের চোখে দেখলাম।
তোমার সম্পর্কে না জেনে শুনে তোমাকে আমি অনেক কথা শুনিয়েছি, তার জন্য আমি খুব দুঃখিত। আই অ্যাম সরি। আরে সরি বলার কি আছে, তুমি জানতে না তাই বলেছিলে। তুমি যদি কিছু না মনে করো তাহলে তোমাকে একটা কথা বলবো। কি বলো? তোমার সাথে কি আমি এক কাপ কফি খেতে পারি? হ্যাঁ অবশ্যই, তুমি এরকম বলছো কেন? আমি তোমার জন্য সবসময় রেডি। তুমি যেখানে যখন বলবে আমি সেখানেই যাব। কালকে তাহলে কফি শপে দেখা হচ্ছে, এখন তাহলে আসি। ঠিক আছে। প্রীতি, শামীমকে যেরকম ভেবেছিলাম ও এরকম ছেলে না, ও খুব ভালো ছেলে। প্রথম দিন মিশেই বুঝতে পারলাম। এবার মনে হচ্ছে আমার জীবনের আসল হিরোকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, এখন হিরোকে পেয়ে তো আমাকে ভুলেই যাবা। এখন শুধু হিরোর সাথে মজা করো। ওই দেখো, হিরোর কথা বলতে বলতে তোমার হিরো চলে এসেছে। হাই শাবনাম, আমার আসতে একটু দেরি হয়ে গেল, তুমি কিছু মনে করো না। তোমার জন্য সে কখন থেকে ওয়েট করছি। এসো, বসো। তোমাকে তো বলতে ভুলে গিয়েছিলাম, কালকে আমার বার্থডে। প্রীতি, তোমাকে কিন্তু আসতেই হবে। আর শাবনাম, তুমি যদি না আসো তাহলে আমি কেক কি কাটবো না। আরে যাবো যাবো, তুমি এত চিন্তা করছো কেন? তোমার বার্থডে আর আমি যাব না তাই হয়? তোমার বার্থডেতে গিয়ে আমরা অনেক মজা করব। তোমরা এখানে বসে বসে প্রেম নিবেদন করবে আর আমি মুখ বুজে বসে থাকবো। আমার কিন্তু খুব খিদে পেয়েছে, চলো ক্যান্টিনে গিয়ে আমাকে কিছু খাওয়াবে। ঠিক আছে চলো, সবাই মিলে খেয়ে আসি। আব্বু, 1000 টাকা দাও তো। এই তো কালকেই তোকে 1000 টাকা দিলাম, আবার আজকে 1000 টাকা। এত টাকা তুই কি করবি? আমার টাকা দরকার হলে আমি চাইবো না? অবশ্যই চাইবি, কিন্তু কি করবি সেটা তো বলবি। বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে যাব, রেস্টুরেন্টে যাব। দেখ, মেয়ে মানুষ অত ঘোরাঘুরি ঠিক না। সেদিন পার্কে গিয়েছিলি, আজ রেস্টুরেন্টে যাচ্ছিস। দেখ, মেয়ে মানুষ অত বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি ঠিক না। যেদিন বিপদে পড়বি সেই দিন বুঝবি। আব্বু, তুমি কি যে বলো? তুমি আমাকে নিয়ে শুধু শুধু দুশ্চিন্তা করো না তো। দাও, টাকা দাও, আমার কিচ্ছু হবে না। টাকা আমি দিচ্ছি, কিন্তু তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তুই এমন কোনো কাজ করিস না যাতে আমার মান সম্মানে ক্ষতি হয়। আব্বু, তুমি অত ভেবো না, আমি তোমার মেয়ে। আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার মান সম্মান চলে যায়। ঠিক আছে, কথাটা মাথায় রাখিস। এই নে টাকা। কি ব্যাপার, কোনো কিছু সাজাওনি কেন? আবার কেউ আসেওনি? আরে পাগলি, এটা তো তোমার আর আমার বার্থডে, এখানে আবার কি আসবে? মানে তুমি এসব কি বলতে চাইছো? আমার ভয় লাগছে। আরে ভয় করছো কেন? তোমার সাথে একটু মজা করছিলাম। আমার কিন্তু একাই ভাবে ভালো লাগছে না। তাড়াতাড়ি কেকটা কেটে নাও, আমাকে আবার বাড়ি যেতে হবে। ভয় পাচ্ছ কেন? আসো, তুমি আর আমি কেকটা কাটি। এই নাও তোমার গিফট, আমাকে রাস্তায় ছেড়ে দিয়ে এসো, আমি বাড়ি যাব। শুধু এই গিফটটা দিয়ে গেলেই হবে? অন্য কিছু দিয়ে যাও। আজকের এই খুশির দিনে
যাতে আমি আরো খুশি হই। তুমি কি বলতে চাইছো? একটু থামো, সব বুঝতে পারবে। এবার আমাকে একটা কিস দাও। না না, এখন এসব হবে না, পরে হবে। তুমি আমাকে ছেড়ে দাও। এত রাত হয়ে গেছে, মেয়েটা যে কোথায় গেল, এখনো বাড়ি ফিরছে না। রাস্তাঘাটে কিছু হলো নাকি? মেয়ে মানুষ রাস্তাঘাটে থাকলে সব সময় বুকটা ধড়াক ধড়াক করে। তুমি ছাড়ো, আমাকে আব্বু ফোন করছে। ফোনটা ধরতে দাও। তোমার আব্বুর ফোনটা ধরতে দিলে তো খেলাটা এখানেই শেষ হয়ে যাবে। তোমাকে তো ফোনটা ধরতে দেওয়া যাবে না সুন্দরী। ও ফোন ধরছে না কেন? হ্যাঁ কাকু, বলেন। প্রীতি, শাবনাম এখনো বাড়ি ফিরেনি, অনেক রাত হয়ে গেছে। ও কোথায় আছে বলতে পারবা? আমাদের তো একটা বার্থডে পার্টিতে যাওয়ার কথা ছিল, আমি একটু সমস্যার কারণে যেতে পারিনি। ওর তো ওখানে থাকার কথা। অনেক রাত হয়ে গেছে, আমার মনে হচ্ছে ওর কিছু হয়েছে। তুমি একটু আমার সঙ্গে চলো না, ওকে গিয়ে নিয়ে আসি। ঠিক আছে কাকু, আপনি আমাদের বাড়িতে আসেন, আমি যাচ্ছি। সেদিন তুমি ছেলেগুলোর হাত থেকে একটা মেয়ের ইজ্জত বাঁচালে, আর আজকে তুমি নিজেই সেই ভুল কাজটা করছো। ছি শামিম, ছি। আরে এটা তো আমার অভিনয় ছিল, তোকে আমার ফাঁদে ফেলার জন্য। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। না শামিম, এটা করো না, আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। না শামিম, না না না। শাবনাম, শাবনাম। কেউ বাঁচাতে পারবে না। মা, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? তুই আমাকে না বলে এসেছিস। আজকে যদি আমি ঠিক সময় মতো না আসতাম, তাহলে তোর কত বড় ক্ষতি হয়ে যেত বলতো। আপু, আমি খুব ভুল করে ফেলেছি। প্রীতি, আমি বুঝতে পেরেছি মেয়েদের জীবনে আসল হিরো তার বাবা, যে হিরোর মতো সারাক্ষণ মেয়ের পাশে থাকে। DT Bangla